আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাকিফা। অ্যান্ড এটা হচ্ছে খুবই কষ্টের কথা, কারণ এটা হচ্ছে আমার রোজার আগের একটি ভ্লগ। আমি ভয়েস ওভার করতে ভুলে গিয়েছিলাম, কারণ একটু বিজি ছিলাম। আসলে সবগুলো এডিট করে আবার এটা করাটা মাথায় কাজ করে না অনেক সময়। তাও আমি আপনাদের সাথে শেয়ার তো করবোই, তাই না? আমার কোনো ভিডিও থেকে যাবে আর আমি আপনাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতে পারে না। ওই দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে সানাফকে ইস্কার ওর যে চকলেট আছে ওটা খাওয়াচ্ছে, ও একদম মজা করে খাচ্ছে। তারপর আমি সবার জন্য একটু পপকর্ন করি। এই পপকর্নটা আমি উৎসব সুপার মার্কেট থেকে নিয়েছিলাম। আমি বেশ কিছুদিন আগে অনেক বাজার করছিলাম, তখন সাথে এটাও নিয়ে নিই। তারপর এটা টেস্টটা কেমন দেখানোর জন্য আমি একটু সবাইকে ভেজে দিচ্ছিলাম আর কি। আর আমি কি করছি, ওখানে আগে থেকে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে স্মেলটা একটু ভালো হয়, একটা সুন্দর অ্যারোমা আসে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ফাইনালি এগুলো সুন্দর করে একটা একটা করে ফুটে যাচ্ছে। এতে সামনে থেকে না এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে, যে আপনি কিছু একটা করতেছেন আর জিনিসটা পারফেক্টলি হচ্ছে। আমার সাথে এমন অনেকবার হয়েছে যে আমার পপকর্নগুলো হয় নাই, কিন্তু আবার দেখলাম যে মাসাল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। দেন আমরা ওই দিন বিকেলে একটু বের হই, আমি আর নাহিন, আমরা ফ্রেন্ডসরা মিলে। আসলে আমি একটা কলেজে কাজে গিয়েছিলাম আমার একটা পেপারস আনতে। দেন ওটা আনার কথা থাকলেও আমি ওটা আনতে পারিনি, কারণ ওনারা বলছে এটা নাকি আরও কিছুদিন পরে সাবমিট করা হবে। তাই আমরা ওখানে গিয়ে কিছু চিকেন স্ট্রিপস অ্যান্ড হচ্ছে ফিশ ফিঙ্গার অর্ডার করে দিই। ফিশ ফিঙ্গারগুলো অনেক মজা ছিল অ্যান্ড চিকেন স্ট্রিপটাও ভালো ছিল। দেন একটা কফি নিয়ে নিই, কফিটা আমরা শেয়ারে খেয়ে নিই, কারণ আমরা অলরেডি ফুল ছিলাম, কলেজ থেকে অনেক কিছু খেয়ে বের হয়েছি, তাই আমরা অত বেশি কিছু নিই নাই। আমি দাবি জানাবো চিটাংয়ের জন্য সব রেস্টুরেন্ট বন্ধ করে ফেলে, না হলে আমি কখনো ডায়েট করতে পারবো না। এভাবে দিন চলে যাচ্ছে, আমি কিন্তু ডায়েট করতে পারতেছি না। আমার সাথে কে কে একমত আছেন আমাকে অবশ্যই জানাবেন। তারপর বের হয়ে হঠাৎ মনে পড়লো যে সানাফের খাবার আর ওর লিটার শেষ হয়ে গেছে, তাই ওর জন্য কিছু নেওয়া দরকার। আমি আর নাহিন চলে যাই ওদের যে প্যাট শপ থাকে ওগুলাতে গিয়েছিলাম, বদ্দার হাট। ওটাতে গিয়ে আমরা ওর জন্য কী নেওয়া যায় দেখি। দেন হচ্ছে একটা কিউট বিড়াল দেখতে পাই, অনেকটা দেখতে সানাফের মতো। এটাও নাকি সেল করার জন্য ওরা রাখছে। এটার প্রাইস 16,000 আই থিঙ্ক বলছিল, বলে একটু কমায় রাখবে। কেউ নিলে অবশ্যই গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন আর কি। আমরা ওনাদের কাছ থেকে প্রায় সময় সব কিছু নিয়ে থাকি। বিড়ালটাকে না একটু নাহিন যখন আদর দিচ্ছিল, নিজে থেকে মাথাটা ঘেঁষে দিচ্ছে, ও নিজে থেকে আদর নিচ্ছে। বিড়ালরা কিন্তু আদর নিতে চায়, ওরা পছন্দ করে আদর নিতে। দেন হচ্ছে আমার একটা পার্সেল চলে আসে, বাসায় এসে দেখি। অ্যান্ড আমি পার্সেলটা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাই, কারণ আমি অনেক কিছু অর্ডার দিই ভাই, কী আসছে আমি নিজেও জানি না। আমার এটা দেখা উচিত। তাড়াতাড়ি আমি বাসায় যাচ্ছিলাম যেন পার্সেলটা দেখতে পারি। লিফটের গোড়ায় গিয়ে দাঁড়াইছিলাম 10 মিনিট, আমি কেমনে থাকছি আমি নিজেও জানি না, কারণ অনেকক্ষণ কী জানি একটা হয়েছে ওখানে। আচ্ছা, তারপর আমি তাড়াতাড়ি করে বাসায় চলে আসি আমার পার্সেল খোলার জন্য। আমি পার্সেল খোলার জন্য অনেক এক্সাইটেড থাকি, আমি অনেক পছন্দ করি। আমি অর্ডার দেওয়ার থেকে কিছু না, পার্সেলটা রিসিভ করতে অনেক বেশি পছন্দ করি। দেন আমি হচ্ছে আমার কয়েকটা ক্রিম অর্ডার করেছিলাম, ওগুলো চলে আসে। সাথে ওরা আমাকে একটা ফেস মাস্ক গিফট করে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ওই দিন রাতে আমাদের দাওয়াত ছিল তুরিন আপুর বাসায়। আমরা সবাই চলে যাই, যাওয়া মাত্র আপু আমাদেরকে সুন্দর করে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়। ভাই রে ভাই, ওয়েলকাম ড্রিঙ্কসগুলো এত মজা ছিল। আপুদেরকে রিকোয়েস্ট করে যাবো আমাদেরকে প্লিজ রেসিপিটা দিয়ে যাবেন। ওরা এত সুন্দর করে আমাদেরকে ড্রিঙ্কসগুলো সার্ভ করছে না। দেন হচ্ছে বাচ্চাদের আসে, ওরা পুরা ঘর মনে হচ্ছে এখনই উড়াই নিয়ে যাবে। বললাম যে তোমরা বাবা এক সাইডে থাকো, আমাদের এই কাজিনদেরকে এক সাইডে থাকতে। তুরিন আপুর হাতের প্রত্যেকটা খাবার এত বেশি মজা ছিল, জাস্ট জাস্ট আমার মুখে এখনও লেগে আছে। আমি যে ভয়েস ওভার করছি না, আমার এখনও খাইতে ইচ্ছে করতেছে। আপুর প্রত্যেকটা খাবার আসলে অনেক মজা হয়। আমরা যাওয়ার পরে আপু ওয়েলকাম ড্রিঙ্কসের পর এই খাবারগুলো আমাদেরকে দিয়ে দেয়। আপুর যে চিজ পাস্তাটা এত মজা হয়েছিল, আমি তো একদম 2বার করে খাই ফেলছি। অ্যান্ড আমার অবভিয়াসলি বলতে হয় এই সিঙ্গারাগুলোর কথা, ট্রাস্ট মি এত পরিমাণে মজা। আপু ভিতরে চিজ দিয়ে দেয়, যার কারণে এটা মুখে একদম মেল্ট হয়ে যাচ্ছিলো, এত ভালো লাগতেছিল। তারপর হচ্ছে আসে খাওয়া দাওয়ার পালা। রাতের খাবারে এতগুলা খাবার ছিল, আপনারা জাস্ট দেখেন। আর প্রত্যেকটা খাবার যে এত পরিমাণে মজা ছিল, আমি মনে হয় কয়েকটি স্কিপ করে ফেলছি। আমার এখন খুব হাই হতাশ হচ্ছে।
দেন আমরা খাওয়া দাওয়ার পর কাজিনরা সবাই মিলে একটু খেলছিলাম। আমরা সবসময় কাজিনরা সবাই একসাথে হলে কোনো না কোনো খেলা বের করে ফেলি, কী খেলা যায় বা কী করা যায়। আসলে সবগুলা বলতে হয় যে আমরা সাদমান ভাইয়ার উসিলায় সবগুলা করছিলাম, কারণ ভাইয়া ছিল বলে আমরা প্রত্যেকটা দিন অনেক এনজয় করছি। ভাইয়া যতদিন ছিল ততদিন পর্যন্ত আমাদের পুরো কী বলে কাজিন গ্রুপটা অনেক বেশি মানে সবসময় হই হুল্লোড়ভাবে ছিল, কিন্তু ভাইয়া যাওয়ার পর থেকে কেমন জানি সব মরা মরা হয়ে গেছে। ভাইয়া আপনি আবার তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা আচ্ছা, তারপর আসে হচ্ছে ডেজার্টে, লাস্টে খাবারের পর যে ডেজার্টগুলো দেয়, ওরে ভাই কি পরিমাণ মজা হয়েছে। জাস্ট ফাইম বেয়ার ইনোসেন্ট চেহারাটা দেখেন, ভাইয়া কিন্তু অলরেডি 5 থেকে 6 বার খেয়ে ফেলছে। জাস্ট কিডিং। এটা হচ্ছে ভাইয়া চলে যাওয়ার আগের দিন, ভাইয়ার জন্য আমরা একটা কেক নিয়ে যাই। ভাইয়াকে অনেক মিস করতেছি, আবার চলে আসেন ভাইয়া। আল্লাহ হাফেজ এভরিওয়ান।